তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও অনেক ভালো আছি। নতুন বছরে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, শুভ নববর্ষ। তো দেখো, আজ সকাল থেকে ব্লগটা শুরু করলাম। সকাল বলতে এখন রাত সকাল 10:30 বাজে, দেখো 10টা হচ্ছে। আর আমি এখন স্নান করতে যাব। তার আগে রান্নার কিছু একটা জিনিস বসিয়ে গেলাম, তোমাদেরকে দেখাবো রেসিপিটা। ওটা আজকে বানাবো, এটা নতুন করে বানাচ্ছি। তো এই আর এখন কাপড় ধোবো, স্নান করবো, পুজো দেবো, তারপরে রান্নাটা বসাবো। তো মা এদিকে করছে, মা ডাল বসিয়ে দিয়েছে, এগুলো হচ্ছে। তো চলো তোমাদেরকে দেখাই কি কি বানাচ্ছি। এটা বানাবো। আর এই দেখো, এটাকে বয়েল করে নিয়েছি, হালকা বয়েল করতে হয়েছে, সয়া স্টিকের মতন এটা। তারপরে এটাকে কেটে ভেজে তারপর এটা পেঁয়াজ রসুন দিয়ে বানাবো। তো তোমরা দেখতে থাকো, যখন বানাবো পাশে থেকো। আর এই দেখো, এদিকে ডাল হচ্ছে ডালটা। এভাবে এগুলোকে সব বের করে নেব। বের করতে খুব দিকদারি হচ্ছে, তাই কেটে নিলাম। মাও বলছিল যে চাকু দিয়ে কেটে নে, তাহলে টুকরো টুকরো বের হয়ে যাবে। তো 3 টুকরো করে করলাম এক একটা স্টিক। তো টুকরো করার পর এগুলো দেখো খুব সুন্দর করে কেটেছি গোল গোল করে। আর মাঝখানটা একদম ফাঁপা ছিল, সুন্দর, মানে স্টিকটা বের হয়ে গেছে না, তো ওটা মানে ফাঁপা টাইপের হয়ে গেছে। আর সব কেটে তারপর ওগুলোকে সব হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম। হলুদ লবণ মাখিয়ে দেখো, দেখাচ্ছি তোমাদেরকে, হলুদ লবণ মাখিয়ে এইভাবে দেখো টুকরোগুলো করব। দেখো পিসগুলো সুন্দর হয়েছে। তারপর এগুলোকে হলুদ লবণ মাখিয়ে সুন্দর করে এগুলো যেরকম পনিরে মাখায় সেম ওইভাবেই। কারণ জিনিসটা যেন আমার সয়াবিনের মতন লাগছিল, তো সয়া স্টিক তো তাই। আর এদিকে দেখো চা বসিয়ে দিয়েছিলাম, অনেক দেরি হয়ে গেছিলো চা খেতে আজকে। তো প্রায় 12টা বেজে গেছে, সকালের মানে যেটা ব্রেকফাস্টের চা খায় সেটা। তো চাটা বানালাম, আর এদিকে মা ভাত বসিয়ে দিয়েছিল, ভাতটা হয়ে যাচ্ছিল। কারণ স্নান করলাম, কাপড়ও ধুলাম, স্নানও করলাম, পুজো দিলাম, তারপর এসে এই রান্নাটা করলাম। মা সব রেডি করে দিয়েছিল আলু টালু কেটে, আর আমি তো স্নানের আগেই তোমার সব কিছু এগুলো সিদ্ধ টিদ্ধ করে কেটে রেখে গেছিলাম। তারপর এসে রান্না করলাম। তো দেখো সুন্দর করে লাল 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 করে ভেজে নিয়েছি, এই দেখো লাল লাল করে ভেজে নিয়েছি, ঠিক আছে। তো তারপর রসুন পেঁয়াজ দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিলাম। আলুগুলোও ভেজে রেখেছিলাম, সব ভেজে টেজে। তারপর দেখো এদিকে মশলাগুলোকে একদম ভালো করে কষিয়ে নিচ্ছি। সব মশলা দেবো এটাতে, দিয়ে তারপরে মশলাগুলো যা দেওয়া দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে হলুদ লবণ দিয়ে কষাবো, ভালো করে কষিয়ে তারপর সব আলু আর এগুলো দিয়ে দেবো, সয়া চপটা। আচ্ছা, টমেটো দেওয়া বাকি আছে, টমেটোটা দেব। তো একটু বড় বড় করেই কেটেছিলাম যাতে দুবেলা হয়ে যায়, দু টুকরো করে দিলেও এটা হয়ে যাবে। খেতে মোটামুটি ভালোই হয়েছিল। তো দেখো এই যে সব মশলা দিয়ে আলু টালুগুলো ভেজে নিলাম, ভেজে তারপরে এদিকে জল দিয়ে দেব, জল দিয়ে কিছুক্ষণ দিয়ে আবার ফুটবে যখন, তখন এগুলো দিয়ে দেবো। আর ফ্রেন্ড, তোমাদের কার কার আমার ভিডিওটা ভালো লাগছে প্লিজ একটা কমেন্ট করো না, কমেন্ট করো, ভালো লাগলে একটা শেয়ার করে দিও। তো যারা যারা এখনও বলছি সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে, একবার সাবস্ক্রাইব করে দিও, খালি ভুলো না। আর যারা যারা সাবস্ক্রাইবার আমার আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে। আর আজকের ভিডিওটা এতটুকুই থাক। আমি শুধু এই খাওয়াটা বানালাম বলেই আমি আজকের এই ভিডিওটা দিলাম, সারাদিনের আর কিছু দিচ্ছি না। তো দেখো এগুলো দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর ভালো করে ফোটার পর জিনিসটা নামিয়ে দেব।
এক হাতে মোবাইল ধরতে হয়, তারপর ভিডিও করতে হয়, তো তাই জন্য একটু দিকদারি হয়। তাই এটা হয়ে যাওয়ার পর দেখো সব কিছু নামিয়ে এই দেখো খুব সুন্দর